আমার জামাই আমাকে যে একটা ব্যবসা শুরু করে দিয়েছে, যে 2-3 মাস পর পর আমাকে বিয়ে দেবে, টাকা পয়সা ইনকাম হবে, ওখান থেকে জায়গা চেঞ্জ করে আমার অন্য জায়গায় যাবে। আমার জামাই এরকম একটা ব্যবসা শুরু করলো। বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় ভালো আছি। তো আপনাদের মতো ভালো না। তো আমার সাথে ঘটে যাওয়া কিছু জীবনের গল্প আমি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। তো সবাই আমার পাশে থাকবেন আর সবাই সাপোর্ট করবেন। আমি রিপা, আর আমার জামাই ছিল আরিয়ান। আরিয়ান মির্জা করে সবাই চিনতো। নৌশীতে বাড়ি তার, আরিয়ান মির্জা। তো এভাবে করে বিয়ে আমরা বেশ কয়েক 2 বছর 3 বছর হলে বিয়ে করছি। তো করার পরে হচ্ছে আমার জামাই আমাকে ভালোবাসতো, কিন্তু একটা কীর্তির জন্য ভালোবাসতো, সেটা আমি কখনো বুঝতে পারি নাই। তার লোভের ভালোবাসা ছিলাম আমি। তো এভাবে করে আমার জামাই, আমার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন কেউ নেই, শুধু আমার জামাই ছাড়া আমার এই পৃথিবীতে কেউ নেই। তো এরকম ভরসাশীল হয়ে আমার জামাইয়ের প্রতি আমি খুব দুর্বল ছিলাম। আমার জামাই যা বলতো আমি তাই করতাম। তো এভাবে করার পর আমার জামাই হঠাৎ করে একদিন তার বন্ধুদের বাসায় নিয়ে আসছে। তো নিয়ে আসার পরে ওর বন্ধুদের সাথে আমাকে বন্ধুত্ব করে দিল। দেওয়ার পর আমার জামাই যে এরকম, আমার জামার মনে যে এরকম সন্দেহ ছিল, এরকম যে দুশ্চরিত্র আমার জামাই ছিল, আমি বুঝতাম না। আমার জামাই আমাকে দিয়ে বিয়ের ব্যবসা করাতো। বিয়ের ব্যবসা বলতে তার বন্ধুদের সাথে আমাকে বিয়ে দিত, বিয়ে দিয়ে টাকা পয়সা হাতিয়ে নিত, মানে জায়গা চেঞ্জ করে। ওখানে বন্ধুত্ব শেষ হওয়ার পর আবার অন্য জায়গায় গিয়ে বন্ধুত্ব করে। তো এইভাবে করে আমার জামাই আমাকে দিয়ে ব্যবসা শুরু করতো। বিয়ে করার পর টাকা পয়সা সম্পত্তি পাওয়ার পরে আমার জামাই ওখান থেকে আবার অন্য জায়গায় চলে যায়। 3 মাস ওখানে, তো 3 মাস ওখানে, এরকম ভাবে আমার জামাই চলতে থাকে। তো চলতে থাকা অবস্থায় আমার জামাইকে আমি বললাম, দেখো তুমি বিয়ে করা মানে আমাকে বিয়ে দিয়ে তুমি ব্যবসা মানে টাকা পয়সা ইনকাম করতেছো, আমি তো ভাবছি তোমাকে ছাড়া আমার কেউ নাই, এখন তুমি আমাকে দিয়ে সব করাইতেছো। তো আমার জামাই আমাকে বলে যে এটা তো টাকা কামাইতেছি, তাই না? টাকা কামাইতেছি, তাতে সমস্যা কি? আমি তো তোমাকে দূরে সরে দিই। দূরে সরে দাও নাই ঠিক আছে, কিন্তু তোমার জিনিস অন্যজন ব্যবহার করতেছে, অন্যজন নিতেছে, এটা কেমন কথা? তো আমার জামাইকে আমি কখনো ভুলতে পারবো না, কারণ উনি আমাকে যে পরিমাণ সুখ দিতে পারে, মানে আমার চাহিদা মোতাবেক, তাই আমি ওনার ভালোবাসা অন্য কাউকে দিতে পারবো না। এই বলে আমার জামাইকে আমি বললাম, দেখো আমি এসব কাজ করতে পারবো না। আমার জামাই তখন আমাকে তার কাছে বসিয়ে বলল, তুমি যদি এসব না করো তাহলে হয়তো তোমার সাথে আমার সংসার করা হবে না। তো আমি আমার জামাইকে ভীষণভাবে ভালোবাসতাম। তো আমার জামাইকে বললাম, তার মানে কি? তার মানে হচ্ছে এটাই, আমার সাথে থাকতে হলে আমি যা বলবো তাই করব। তো আমি দেখলাম যে আমি 2 দিন 3 দিন পর পর বিয়ে করে আমি ছেলেদের একটা জীবন নষ্ট করব, এটা কেমন কথা? পরে এই ভেবে আমি আমার জামাইকে ছেড়ে দিলাম। আমার জামাইকে ছেড়ে দেওয়ার পর চলে আসি আমার আমার বাড়ির পাশে যে দাদু ছিল, দাদুর কাছে মানুষ হচ্ছে, তার কাছে আমি চলে আসি আমার জামাইকে রেখে। কারণ আমার জামাই আমাকে যে একটা ব্যবসা শুরু করে দিয়েছে, যে 2-3 মাস পর পর আমাকে বিয়ে দেবে, টাকা পয়সা ইনকাম হবে, ওখান থেকে জায়গা চেঞ্জ করে আমার অন্য জায়গায় যাবে। আমার জামাই এরকম একটা ব্যবসা শুরু করছে। তো আমি বুঝিও আমি তার সাথে একমত ছিলাম, সঙ্গ দিছি। তো আমার মতো না বুঝা কেউ
কারো স্বামীর প্রতি এরকম লোভ লালসিত হবেন না। তো আমার একটাই অনুরোধ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার মতো ভুল কেউ করবেন না।